হ্যালো গাইস, আজকে আমি বানাবো চিকেন কারি। আলু, গাজর, টমেটো দিয়ে বানাবো। আর প্রথমে আমি মাংসটা ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম হলুদ পাউডার, লঙ্কা পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার। তারপর 2 চামচ নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি ভালো করে চিকেনটা মেখে নিব। চিকেনটা মাখা হয়ে গেছে, দেখুন। এবার এখানে আদা, রসুন, টমেটো কুচি করে কেটে রেখেছি, পেঁয়াজ, আদা রসুনটা বেটে নিব। আর এখানে আলু, গাজর আছে। এবার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল, তারপরে একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম। তারপর লাগবে গোটা জিরা, তেজপাতা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। তো এবার জিরাটা লাল লাল হয়ে গেছে, ভাজা হয়েছে। এখন আমি আলু আর গাজরটা ভেজে নিব। হালকা হালকা ফ্রাই করে নেব। তো গাজরটা আমি উঠিয়ে নিয়েছি, এবার আলুটাও উঠিয়ে নেব। আলুটাও ফ্রাই অল্প অল্প হয়ে গেছে, দেখুন। এবার আমি একটা বাসনে উঠিয়ে নিলাম আলুগুলো। এবার সেই তেলের মধ্যে কুচি করা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব সামান্য হলুদ পাউডার, ধনে পাউডার, অল্প জিরে পাউডার, তারপর আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম। তারপর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কুচি করা টমেটো অল্প। এবার আমি ভালো করে এটাকে ভালো করে ভেজে নিব। টমেটো, পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে নিব ভালো করে। এবার দিয়ে দিব মাখা মাংসগুলো, ভালো করে ফ্রাই করে নেব চিকেনটা। পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ফ্রাই করে নিব। তারপর দিয়ে দিলাম 1 চামচ নুন। আমি নুন মশলা আগেও দিয়েছি মাখাতে, এর জন্য এবার অল্প অল্প দিলাম। এবার মাংস ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিব দই, টক দই। তো এবার ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম আলু, ভাজা আলুটা। এবার একটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দেখুন। তারপর মাংসটা এরকম হয়েছে, তেল ছেড়ে দিয়েছে, দেখুন। এবার দিয়ে দিব জল মাপ মতো। তারপর বড় বড় করে কাটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা ফাটিয়ে রেখেছিলাম। এবার একটা ঢাকনা দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার দিয়ে দিব নামানোর আগে গরম মশলা পাউডার। এবার ভালো করে নেড়ে চেড়ে মাংসটা নামিয়ে নেব। আবার ঢেকে দিয়েছিলাম। এবার দিয়ে দিব সামান্য একটু চিনি। চিনিটা দিলে মাংসটা খুব নরম হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। আলুও গলে গেছে, দেখুন। মাংসটা আমার শুকিয়ে শুকিয়ে এসেছে। এবার হয়ে গেছে আমার
চিকেন কারি, দই দিয়ে চিকেন কারি হয়ে গেছে। বন্ধুরা, আমার চিকেন কারিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার মিলবো নেক্সট ভিডিওতে। টাটা, বাই।